أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল করে বললেন যে নিশ্চয়তা দিয়ে। আন্না শব্দটা নিশ্চয়তা শব্দ, ইন্না থেকে আন্না আর একটি বাক্য আগে আছে। তো নিশ্চয় সাআতা আতিয়াতুন, সাআ মানে হচ্ছে কিয়ামত দিবস, সাআতুন কিয়ামত দিবস। আল্লাহ তাআলা নিশ্চিত করে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে। তো পূর্ববর্তী বক্তারা অনেকেই আলোচনা করেছেন কবর নিয়ে, অনেকে আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। তো তাদের কথা সূত্র ধরে এই আয়াতটি আমি পাঠ করেছি যে কিয়ামত আসবে। এ ব্যাপারে কি আমাদের কোনো দ্বিমত আছে ভাই? দ্বিমত নাই। আমি বিশ্বাস করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কোনো দ্বিমত নাই কিয়ামত আসা সম্পর্কে। তো আল্লাহ তাআলা নিশ্চয়তা জ্ঞাপন করে বলেছেন, কনফার্ম করেছেন যে কিয়ামত আসবেই আসবে। এইটুকু বলার যথেষ্ট ছিল, আর বলার দরকার ছিল না। কিন্তু না, আল্লাহ এখানেই থেমে যাননি, আরো নিশ্চয়তা দিয়েছেন। লা রাইবা ফিহি, লা রাইবা, এই লা হচ্ছে নফিউল জিন্স, আরবি গ্রামারের পরিভাষায় বলে, নাহুর পরিভাষায় নফিউল জিন্স মানে হলো এমন না যে এই বিষয়ে কখনো কোনো কিছু নাই, এই অর্থে একেবারেই নাই বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয় লা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা রাইবা মানে সন্দেহ যদি থাকতো একটু আধটু, এখানে কিচ্ছু সন্দেহ নাই, কোনো সন্দেহই নাই। কিয়ামত আসবেই, এ ব্যাপারে কোনো সন্দেহর অবকাশই নাই। এটা নিশ্চয় করে বলেছেন আল্লাহ তাআলা। তারপরে বললেন ইন্নাল্লাহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর নিশ্চয় আল্লাহ তাআলা জীবিত করবেন। ইয়াবআসু, বাসা ইয়াবআসু মানে পুনরুত্থান ঘটানো, আবার সৃষ্টি করা, আবার আমাদেরকে মরে মাটি হয়ে যাওয়ার পরে আমরা কবরে চলে যাব। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাদের প্রত্যেককেই যার যার আজদাস, সূরা